হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রিনা, আমার চ্যানেল রিনাস নোটবুকে তোমাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি তারাপীঠ ঘুরতে। বহরমপুর থেকে তারাপীঠের দূরত্ব প্রায় 75 কিলোমিটার মতো। ওই সময় লাগবে 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। এখন আমরা রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এই ব্রিজটা খুব সুন্দর, গঙ্গার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো চলো তাহলে যাওয়া যাক। এই রাস্তাটা খুবই সুন্দর। আগের বছর যখন তোমাদের সাথে শান্তিনিকেতন ভ্রমণের ব্লগগুলো শেয়ার করেছিলাম, তখন এই রাস্তাগুলোও তোমাদের দেখিয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আমরা এখন তারাপীঠে পৌঁছে গেছি। তারাপীঠে পৌঁছে আমরা এখন এলাম মন্দিরের সামনে ভালোভাবে পুজো দেবো। আজকে তারাপীঠে প্রচণ্ড ভিড় ছিল। তো চলো আস্তে আস্তে পুজো দেওয়া যাক। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, খুব ভালোভাবেই আমরা পুজো দিতে পেরেছি। আর সময় লাগলো মোটামুটি ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো। আজকে প্রচণ্ড ভিড় ছিল, কারণ রতন্তী কালী পুজো 2-3 দিন আগেই আমরা এসেছিলাম, তো ওই জন্য পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো চলো তাহলে আস্তে আস্তে যাওয়া যাক। মন্দিরের সামনে যে ছোট ছোট দোকানগুলো বসে, সেই দোকানগুলো বেশ ভালো রকম বসে। ওখানে আমরা টুকটাক কেনাকাটা করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি বীরভূমের একচক্রধাম। তারাপীঠ থেকে এই ধামের দূরত্ব প্রায় 8 কিলোমিটার মতো। তোমরা যারা তারাপীঠ ঘুরতে আসবে তারা অবশ্যই এই একচক্রধাম আসবে। বীরভূমের একচক্রধাম হলো নিতাই মহাপ্রভুর জন্মস্থান। তাছাড়াও এখানে ইস্কনের মন্দিরও আছে, প্লাস কতগুলো আরও মন্দির আছে, তো তোমাদের দেখাবো সেগুলোই। তারাপীঠ মন্দিরের কাছে এখানে প্রচুর ভালো ভালো হোটেল আর লজ আছে। তোমরা চাইলে এখানে এক রাত্রি থাকতেই পারো। তাহলে তোমরা এখানে মন্দিরের সন্ধ্যেবেলার আরতিটা দেখতে পাবে, যেটা খুবই সুন্দর হয়। আমরা এখন চলে এসেছি একচক্রধামে, নিতাই মহাপ্রভুর জন্মস্থানে। সিংহদুয়ার থেকে ঢুকে আমরা এখন মন্দিরের সামনে যাচ্ছি। মন্দিরটা ঘুরে আমরা আরও আশেপাশে যেসব মন্দিরগুলো আছে সেগুলো ঘুরবো। মন্দিরের সামনের এই গেটটায় খুবই সুন্দর কাজ করা আছে। মন্দিরের ভেতর যেহেতু ক্যামেরা অ্যালাউড নয়, তো আমরা ছবি টবি তুলবো না। এই মন্দিরটা তো আমাদের ঘোরা হয়ে গেল। এখন আমরা আশেপাশের আরও অনেক মন্দির আছে, সেগুলো ঘুরে দেখব। তোমরা যারা তারাপীঠে ঘুরতে আসবে তারা অবশ্যই এখানের মন্দিরগুলো দেখবে। আশা করছি খুব ভালোই লাগবে। সামনে একটা ইস্কনের মন্দির আছে, যেটা খুবই সুন্দর। আমরা এখন চলে এসেছি ইস্কনের মন্দিরে। আর এই মন্দিরটা খুবই সুন্দর। এখানে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা আছে। 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আর এখানে আছে আরতির টাইম টেবিলগুলো। আমার তো আজকের মতো ঘোরা হয়ে গেল। খুব সুন্দর কাটলো আজকের দিনটা। একদিনের ঘোরার জন্য খুবই ভালো জায়গা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।